কুর্গ ভ্রমণের প্ল্যান করলে এই জায়গাগুলো অবশ্যই ঘুরে আসতে পারেন। আর বিস্তারিত ডিটেলস ভিডিও ডেসক্রিপশনে অবশ্যই মেনশন করে দিয়েছি। দেন ভিডিওটা এবার শুরু করা যাক তাহলে। ব্যাঙ্গালোর থেকে শর্ট ট্রিপের জন্য আমরা কুর্গের প্ল্যান করেছিলাম, তাই ব্যাঙ্গালোর থেকে আমরা একটা এসি স্লিপার বাসের ওপর ভোর ভোর চলে আসি কুর্গে। বাস স্টপের কাছাকাছি হোটেল নিয়েছিলাম, যার জন্য পায়ে হেঁটেই হোটেলে চলে আসি। আর আর্লি চেকিং এর জন্য ঘন্টায় 100 টাকার বিনিময়ে আমাদের সকালটা কেটে যায়। আমি আর আমার ওয়াইফ যেহেতু দুজন, তাই স্কুটার রেন্ট নেওয়াটাই ছিল সব থেকে ভালো অপশন। কুর্গের জুম বাইকস থেকে আমরা 700 টাকা প্রতিদিনের বিনিময়ে 3 দিনের জন্য স্কুটারটা রেন্ট করে নিয়েছিলাম। আর ওয়েস্টার্ন ঘাটে স্কুটার চালানোটা ছিল একটা অনন্য অভিজ্ঞতা। কুর্গ ভ্রমণের প্রথম দিনে চলে যাব ভাগামান্ডালা। এখানে 3টি নদীর সঙ্গম কাবেরী, কান্নিকে, সূর্যতি রয়েছে। মাদিকেরি থেকে মাত্র 33 কিলোমিটার দূরে এই ভাগামান্ডালায় রয়েছে ভগান্ধারেশ্বরা টেম্পল, যেখানে ভগান্দেশ্বর, সুব্রহ্মণ্য ও গণপতির মূর্তি স্থাপিত রয়েছে। সব মিলিয়ে বেশ উপভোগ করার মতো। এবার ভাগামান্ডালা থেকে 8 কিলোমিটার পাহাড়ি পথে চলে আসবো তালাকাবেরী দর্শনে। ব্রহ্মগিরি পাহাড়ে অবস্থিত তালাকাবেরী জায়গাটি হলো কাবেরী নদীর উৎপত্তি স্থল, যার জন্য এই জায়গাটির একটি বিশেষ খ্যাতি রয়েছে। তালাকাবেরী দেবী কাবেরাম্মাকে উৎসর্গকৃত এবং প্রধান দেবী হিসাবে এখানে মানা হয়ে থাকে। এখানে যে দেখতে পাচ্ছেন এই ভিডিওতে একটা ছোট্ট আয়তকার জলাশয়, এই জায়গাটি হলো কাবেরী নদীর উৎপত্তি স্থল হিসাবে এটাকে মনে করা হয়। আর তাছাড়া কুয়াশাচ্ছন্ন, বৃষ্টি ভেজা, শীতল পরিবেশ একটা ভালো অভিজ্ঞতা বটে। তবে আকাশ পরিষ্কার থাকলে জায়গাটি আরো ভালোভাবে উপভোগ করা যেতে পারত। তালাকাবেরী থেকে মাদিকেরি ফেরার পথে যদি গ্লাস ব্রিজ খোলা পান তাহলে ঘুরে আসতে পারেন। এবার চলে যাব ওমকারেশ্বর মন্দিরে। 19বিংশ শতাব্দীতে দ্বিতীয় লিঙ্গরাজার আমলে তৈরি মন্দিরটি বেশ দেখার মতো। এখানে সংলগ্ন একটি পুষ্করিণী রয়েছে, এখানে অনেক মাছ আছে, বেশ বিকালটা উপভোগ করার মতো। তো এইভাবেই আমাদের প্রথম দিনের দর্শন সম্পূর্ণ হলো। আবার দেখা হবে পরের দিন, ডে 2। ডে 2-এ আমরা সকাল সকাল রওনা দেব চিকলি হোল রিজার্ভয়ারের দিকে। আর গুগল ম্যাপের দেখানো পথ অবলম্বন করেই আমাদের যাত্রা শুরু হয়। তো যাত্রাপথে যাওয়ার সময় এক সুন্দর সরু রাস্তা পড়ে, রাস্তার দুধারে কফি ক্ষেত, এক সবুজে জঙ্গল, সব মিলিয়ে এক জমজমাট পরিবেশ। তবে এই রাইডিংটা ছিল সত্যি উপভোগ করার মতো। অবশেষে ফাইনালি আমরা চিকলি হোল রিজার্ভয়ার চিকলি হোল ড্যামের কাছাকাছি চলেই এসেছি। আর এটা মাদিকেরি থেকে মাত্র 24 কিলোমিটার দূরে অবস্থিত। কাবেরী নদীর উপনদীতে অবস্থিত এই চিকলি হোল রিজার্ভয়ারটি একটি চমৎকার পিকনিক স্পটও বটে। আর জায়গাটি বিশেষ গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র না হলেও জায়গাটির মনোমুগ্ধকর পরিবেশ নিঃসন্দেহে উপভোগ করার মতোই ছিল। এবার আমরা রওনা দেব চিকলি হোল থেকে 7 কিলোমিটার দূরে অবস্থিত দুবারে এলিফ্যান্ট ক্যাম্পের দিকে। বর্ষা ছাড়া অন্য কোনো সময় এলে এই নদী নাকি পায়ে হেঁটেই পারাপার করা সম্ভব। আর এই পায়ে হেঁটেই এলিফ্যান্ট ক্যাম্পের দিকে এগিয়ে যেতে হয়। তো সেইভাবেই ক্যাজুয়ালি এসেছিলাম। আবার এই নদীতে এই যে বর্ষায় থই থই জল, তা দেখে তো আমি অবাক। আর তার জন্য বোট ভাড়া করে আপনাকে নদীর ওপারে যেতে হবে। এবার আমরা দুবারে এলিফ্যান্ট ক্যাম্প থেকে 20 কিলোমিটার দূরে রওনা দেব নামডোলিং মনাস্ট্রির দিকে, যা গোল্ডেন টেম্পল নামে পরিচিত। নামডোলিং মঠ দক্ষিণ ভারতের কর্ণাটকের বাইলাকুপ অঞ্চলে অবস্থিত এবং এটি তিব্বতীয় বৌদ্ধ ধর্মের অন্যতম বৃহৎ মঠ। 1963 সালে পেমা নরবু রিনপোচে দ্বারা এই নিম্ন মঠটির প্রতিষ্ঠা হয়েছিল। এই মঠের মূল আকর্ষণ হচ্ছে সুবিশাল একটি সোনার মন্দির, যেখানে বিশালাকার বুদ্ধ, পদ্মস্তম্ভ, অমিতাভ সোনার মূর্তি স্থাপন করা হয়েছে। নামডোলিং মঠ শুধু প্রার্থনা স্থান নয়, এটি একটি শিক্ষা কেন্দ্র বটে। আসলে এখানে তিব্বতীয় সংস্কৃতি এবং বৌদ্ধ ধর্মের একটি মনোমুগ্ধকর রূপ দেখতে পাওয়া যায়। চলুন দেখে নেওয়া যাক আজকের এখানকার কিছু বিশেষ মুহূর্ত। অত্যন্ত মনোমুগ্ধকর, তবে এটা খুবই ভালো লাগবে।
এখানে সংলগ্ন ন্যামডোলিং ক্যাফেটেরিয়া থেকেই আমরা দুপুরে লাঞ্চ পর্বটা সেরে নিই। একটা অসাধারণ সুন্দর অ্যাম্বিয়েন্স ছিল, তো এই অ্যাম্বিয়েন্সের মধ্যে একটা লাঞ্চ সেরে নেওয়া আর এই পরিবেশ সব মিলিয়ে একটা দারুণ অভিজ্ঞতা। এবারে গোল্ডেন টেম্পল থেকে 8 কিলোমিটার দূরে চলে যাব কৌশলনগরে নিসর্গধাম ফরেস্টের দিকে। এখানে সরু ঝুলন্ত ব্রিজে নদী পারাপার করাটা ছিল এক বিশেষ উপভোগ করার মতো। শিশু এবং প্রাপ্তবয়স্ক উভয় মানুষের জন্য জায়গাটি খুবই সুন্দর, মনোরম, খুবই ভালো লাগবে। কর্ণাটকের কিছু আদি সাংস্কৃতিক জিনিসের দৃশ্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে। শিশুদের জন্য ছোটোখাটো অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস এসবের একটা সুবন্দোবস্ত আছে। এখানের ভিতরে যে কিছু রিসর্টও আছে, মানে এদের নিজস্ব রিসর্ট আর কি, এখানে মানুষজন সময় কাটাতে এখানে আসেন। আর ডিয়ার পার্কও একটা আছে। সব মিলিয়ে একটা বিশেষ দারুণ অভিজ্ঞতা এখানে আমাদের হয়েছে। জায়গাটি অবশ্যই দর্শন করবেন। এবারে আমরা কুশলনগর থেকে মাদিকেরির দিকে রওনা দেব। যাওয়ার পথে আমরা কফি প্ল্যান্টেশন হয়েই তবে হোটেলে ঢুকবো। এখানকার টিকিট মূল্য ছিল জনপ্রতি 200 টাকা করে। এখানে সাথে গাইড থাকবে আর ওরা একটা মোটামুটি 10 থেকে 12 জনের একটা গ্রুপ তৈরি করে তারপর পুরো জায়গাটা আপনাকে ঘুরে দেখাবে। ওরা মূলত বিভিন্ন মশলা আর কফির গাছগুলো দেখাবে। তারপর শেষে 1 কাপ করে কফি টেস্টের জন্য দেবে, যেটা ওই 400 টাকার মধ্যেই ইনক্লুড করা আছে। টেস্ট যদিও আমার বিশেষ ভালো লাগেনি, দুধে 1 গাদা জল মিশিয়ে কফি বানালে যা হয় বুঝেই নিন। অ্যাট দ্য এন্ড কফি তৈরির কিছু প্রসেসও ওরা দেখাবে। তারপর ওদের সব থেকে কফি আর বিভিন্ন ওয়াইন্স বেচার জন্য আপনাকে ধরে নানান রকম কথা বোঝাবে ওরা, মানে আপনাকে কিনতে অ্যাকচুয়ালি বাধ্য করা হবে। তবে আমার মতে কফি প্ল্যান্টেশন থেকে কিছু জিনিস না কেনাটাই সব থেকে ভালো ডিসিশন হবে, কারণ তুলনামূলক অনেক সস্তা দামে মাদিকেরি মার্কেট থেকে আপনারা এই সব জিনিসগুলো পেয়ে যাবেন। যাই হোক, রাত হলো বটে, এবার কফি প্ল্যান্টেশন থেকে আমাদের হোটেলের দিকে ফিরতে হবে। এবার সকালে আমরা চলে যাব মণ্ডলপট্টি। কেএসআরটিসি বাস স্ট্যান্ডের কাছ থেকেই মণ্ডলপট্টি যাওয়ার জন্য জিপ পেয়ে যাবেন। জনপ্রতি 600 টাকার বিনিময়ে শেয়ারিং গাড়ি যাচ্ছে। মাদিকেরি থেকে 20 কিলোমিটার দূরে অবস্থিত মণ্ডলপট্টি শৃঙ্গের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4000 ফুট। মাদিকেরি থেকে এখানে যাওয়ার পথে অনেক সবুজে পাহাড়ি ঘন জঙ্গল এবড়ো খেবড়ো ভগ্নপ্রায় রাস্তা দিয়ে আপনার যাত্রাটি হবে, যেটাকে অনেক বড় আকর্ষণীয় অ্যাডভেঞ্চারময় করে তোলে। বর্ষাকালে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আরও অনেক বেশি বেড়ে ওঠে, যখন চারপাশে শুধু সবুজ আর মেঘে ঢাকা পাহাড় দেখতে পাওয়া যায়। যারা প্রাকৃতিক পরিবেশে নির্জনতা ও দিগন্ত বিস্তৃত প্রাকৃতিক দৃশ্যের মধ্যে কিছুটা সময় কাটাতে চান, মণ্ডলপট্টি তাদের জন্য একটা বিশেষ আদর্শ জায়গা। অবশ্যই ঘুরে আসতে হবে। মণ্ডলপট্টি থেকে এবার আমরা সেই জিপ স্ট্যান্ডের কাছেই ফিরে এলাম। এবার হোটেল থেকে স্কুটারটা নিয়ে চলে যাব মাদিকেরি ফোর্ট। এই দুর্গ মধ্যরাজার আমলে তৈরি করা হয়েছিল। তারপর টিপু সুলতান, দ্বিতীয় লিঙ্গরাজা, ব্রিটিশদের আমলে নানান সংস্করণ হয়েছিল। তবে বর্তমানে মেনটেন্যান্সের অভাবে সব জায়গা প্রায় ভগ্নপ্রায় আর বন জঙ্গলে ভর্তি। সেটা নিয়ে আমার আর কিছু বলার নেই যদিও। আর এই দুর্গের ভেতরেই আছে একটি গণপতি মন্দির, আর এখানে একটি গির্জাও রয়েছে যেটাকে মিউজিয়াম বানানো হয়েছে, মানে এর ভেতরে অনেক কিছু নিদর্শন আছে, সব মিলিয়ে বেশ দেখার মতোই। এবার চলে যাব মাদিকেরি ফোর্ট থেকে 7 কিলোমিটার দূরে আবে ফলস দেখতে। কাবেরী নদী প্রশস্ত পাথরের ওপর প্রায় 70 ফুট উঁচু এই ফলস একটি দর্শনীয় দৃশ্য তৈরি করেছে। কর্ণাটকের অন্যান্য ফলসগুলোর তুলনায় খুব উচ্চতা না হলেও এটা বেশ দর্শনীয় বটে। এবার চলে যাব রাজাসিট গার্ডেনে। এটা একদম মাদিকেরির কেন্দ্রেই অবস্থিত। এখানের গার্ডেন ভিউ বেশ উপভোগ করার মতোই ছিল, তবে ঘন মেঘের জন্য আমরা ভিউ পয়েন্টে গিয়ে সেই মনোরম দৃশ্যটা আর উপভোগ করতে পারিনি। কুর্গ বেড়াতে এলে এই রেস্টুরেন্টে একবার ডিনার করে যান, এক কথায় অসাধারণ লাগবে। কুর্গ ভ্রমণ আপাতত আমাদের এখানেই শেষ হলো। এবার কেএসআরটিসির বাসে করে ডে 4 মানে চতুর্থ দিনে আমাদের ব্যাঙ্গালোর ফিরে যাওয়ার পালা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক ও কমেন্টের মাধ্যমে জানাবেন। আর সবাই খুব খুব ভালো থাকবেন। আবার দেখা হবে, নিশ্চয়ই দেখা হবে।